অনেকেই ব্যাখ্যা করার চেষ্টা করছে যে এখানে যে এটা কারণটা হচ্ছে দুইটা বাতিল এখানে আছে, যে কোটা পদ্ধতি বাতিল করে কিন্তু সার্কুলার বা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল 2018 সালে। সেই প্রজ্ঞাপনটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে রিট করা হয়েছিল। হাইকোর্ট ডিভিশনের রিটে ওই প্রজ্ঞাপনটাকে বাতিল করে দেয়। বাতিল করে দেওয়ার ফলে হাইকোর্ট ডিভিশনের রায়ের বিরুদ্ধে যেহেতু আপিল ফাইল সিএমপি ফাইল করা হয়েছে এবং মাননীয় আপিল বিভাগ ওই আদেশের উপরে সাবজেক্ট ম্যাটারের উপরে স্ট্যাটাসকো দিয়েছেন, এর অর্থ হচ্ছে হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে, স্থিতি অবস্থা থাকবে, কার্যকারিতা থাকবে না, স্থিতি অবস্থা থাকবে। আর 18 সালে যে প্রজ্ঞাপন কোটা প্রথা বাতিল করে যেটা দেওয়া হয়েছিল সেই প্রজ্ঞাপন বহাল থাকবে। এটাই হলো স্থিতি অবস্থা। আপনারা জানেন যে এটা জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই ক্ষেত্রে যারা অ্যাগ্রিভ তাদেরই কথা বলার সুযোগ রয়েছে। এখানে আপনারা জানেন যে আন্দোলন শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে হচ্ছিল, ভুল ব্যাখ্যা হচ্ছিল এর আগেও। সবগুলি নিরসনের জন্য আমাদের মনে হয়েছে যে এটা আইনগতভাবে জিনিসটা সুরাহা করা দরকার। আমি এর আগেও প্রায় 3টা টকশোতে আমি অ্যাটেন্ড করেছি, সবগুলিতে আমি এটা বলেছি যে যেহেতু হাইকোর্ট ডিভিশন একটি রায় দিয়েছে, তার চূড়ান্ত নিষ্পত্তি